ও মাসিমা, বাড়িতে কেউ আছেন নাকি? কি হয়েছে? আপনাদের বাড়ির ছেলে তো? কিন্তু এই অবস্থা কে করলো? শোনা, কি হয়েছে তোর বাবা? এত এত কাদা মাটি লাগছে, কি কেউ কি মারছে নাকি? কি হয়েছে? আর বলবেন না মাসিমা, রাস্তায় দুজন লোক মদ খেয়ে চিল্লামিল্লি মারামারি করছিলেন, তাই দেখে দাদা ওনাদের থামাতে গেছিলেন। তারপর তারপর তারা বিরক্ত হচ্ছে, গালাগালি দিচ্ছে, দেখেও দাদা তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে একজন লোক এসে দাদাকে নিয়ে গিয়ে মাটিতে ফেলে মারে। শোনা, শোনা, কই ব্যথা পাইছে বাপ আমার? আর কত কত কষ্ট দেবে আমাদের, বলো তো? আর পারছি না বাবা, আর পারছি না। জানেন মাসিমা, ওনারা এত মার মারলো, তাও ইনি একটাবারের জন্য প্রতিবাদ করলেন না। কেন কেন শোনা, কেন কেন? জ্যাঠাইমা, মা, আমি আমি দেখতেছিলাম পরীক্ষা কইরা যে কতখানি মারলে মনের ব্যথার থেকে শরীরের ব্যথা বেশি বাড়ে। কতখানি মারলে বাড়লো না মা। তারা মারলো, অনেক মারলো, কিন্তু আমার মনের বেদনা কই, তারা তো কমাইতে পারলো না। উনি তো বলছিলেন আমাকে মারো, আরো মারো। আমরা না গিয়ে পড়লে লোকটাকে মেরেই ফেলছি। আপনাদের চিনি নিহাত, তাই দেখো দেখো দেখো, কেমন ভোলা মহেশ্বরের মতো দাঁড়িয়ে আছে। ছি 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 ছি। ভোলে বাবা পার করেগা। কিরণ, কোনো ব্যথাই তোর দেওয়া ব্যথার থেকে বেশি হইতে পারতেছে না রে কিরণ। বেশি হইতে পারতেছে না। আমি কত চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই তোর দেওয়া ব্যথা, তোর দেওয়া ব্যথারে আমি কিছুতেই টপকাইতে পারতেছি না। কিছুতেই আমি টপকাইতে। কিরণ, আমার কি হয়েছে কত? আমি অনেক চেষ্টা করতেছি, অনেক, কিন্তু আমি কিছুতেই তোর দেওয়া ব্যথারে আমি টপকাইতে পারতেছি না। কিছুতেই আমি টপকাইতে পারতেছি না, কিছুতেই না। কেন কত? কিরণ, কনা কিরণ, কেন কি হইল কত? কেন আমি টপকাইতে পারতেছি না তোর দেওয়া ব্যথারে?
কাকে দেখছি গো? বলে শুনছো? দেখো কে এসেছে সকাল সকাল, দেখো দেখো। কি রে তুই একা? হ্যাঁ বাবা, একাই চলে এলুম। আর কার সঙ্গেই বা আসবো বলো বাবা? তোমার জামাই তো বিয়ে ভেঙে যাওয়ার দুঃখে একেবারে বিভাগী হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ছি ছি ছি, কি ঘেন্না, কি লজ্জা বাপু। তা হ্যাঁ রে মা, তোর এই কাণ্ডখানা তো আমরা আগের থেকে কল্পনাই করতে পারিনি। তোর এই ভাবনাখানা আমাদেরকে তো বলিসনি আগে থেকে। হ্যাঁ মা, বলিনি। তার কারণ হচ্ছে, যদি আমি কাজখানা সফল না করতে পারতাম তাহলে যে আমার মুখখানা ছোট হয়ে যেত মা। ময়না, এবারে আসল কথাটা বলতো মা। মানে ও বাড়ির সব ঠিকঠাক আছে তো? মানে ও বাড়ির সবাই তোর সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়েছে তো মা? তুমি কি আমার শ্বশুর বাড়ির লোকজনের কথা বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ। বাবা গো, ওসব নিয়ে তুমি কিচ্ছুটি ভেবো না তো বাবা। আমার শ্বশুর বাড়ির লোকজনের আমাকে মেনে নেওয়া ছাড়া আর কি বা করার আছে বলো তো? মারে, একখানা কথা না শুধিয়ে পারছি না মা। তোর ওপর আমাদের খুব দুঃখ হয়েছে রে মা, তার জন্য। কি কি মা? জানি বাচ্চা, ও তোমার খেলা, কিন্তু তা তোমার মুখ দিয়ে বলাবো আমি। হ্যাঁ রে মা, বলি এত বড় একখানা সুখবর তুই আমাদের আগের থেকে বলতে পারিসনি? হ্যাঁ কি রে তুই? আসলে ব্যাপারটা জানা থাকলে আমাদেরও কথা বলার একটা জোর থাকতো। ওরা বললো বলে দুম করে তোকে তো সই করার জন্য জোর জার করতাম না। বাবা বাবা বাবা, তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না কো। ওই দেখো, মেয়ের কথা শোনো। ওরে ওরে, আমরা আমাদের নাতি আসার সুখবরের কথাটা বলছি তোকে। নাতি? হ্যাঁ। এ কি, তুমি হাসছো যে বড়? হ্যাঁ, এতে এত হাসার কি হলো রে? হাসবো না? আচ্ছা আচ্ছা, তোমরা আবার এই নাতিটা কোথা থেকে পেলে বলো তো? মানে তামাশা করা হচ্ছে নাকি আমাদের সঙ্গে? তা হ্যাঁ রে, বল না, কমাস চলছে, বল না একটু কুলে। ময়না, অসভ্যের মতো হাসছো কেন? হাসির কথায় হাসবো না বাবা? তাহলে আর কি করবো বলো তো? হাসির কথা? কোনটা হাসির কথা? বাবা বাবা, তোমাদের নাতি নাতনি কিছুই হচ্ছে না বাবা। মানে সে কি আর আমি জানি না বাচ্চা, আমার ভাবনায় মিলে গেল দেখতে পাচ্ছি। তা হ্যাঁ রে মা, বলি তুই কি পাগলের মতন বকছিস বল দেখিনি? হ্যাঁ, একটু খুলে বল না, আমরা তো কিছুই বুঝতে পারছি না কো।
এই গল্পখানা না ফাটলে যে ওই বাড়িতে আমার জায়গা হতো না মা। আর তাহলে তো তোমাদের লাঠি ঝাঁটাকে আমাকে এখানেই পড়ে থাকতে হতো। তাই আমি এটুকু ছলনা করেছি বাবা। চলো না, চলো না, তুই তুই ছলনা করেছিস মা? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আমি ছলনা করেছি। কিন্তু মা এর পরে কি হবে? হ্যাঁ আমি না না, আমি 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 তো কিছুতেই বুঝে উঠতে পারছি না যে, দেখ ময়না, তুই তুই এই মিথ্যাচারটা সামাল দিবি কি করে মা? এরপর তো তোর সঙ্গে আমাদেরও। না না বাবা, না, তোমাদের তো কিচ্ছুটি হবে না বাবা। আর আমি তো তোমাদেরকে আমার সঙ্গে ওই বাড়িতে নিয়ে যাইনি কো। আমি তো তোমাদেরকে আমার সঙ্গে জড়াইনি কো। তোমরাই ওই বাড়ির লোকজনের খবর পেয়ে সেখানে গিয়েছিলে। কিন্তু কিন্তু মা ময়না, তুই এই মিথ্যাচারটা করতে গেলি কেন মা? ছি! আচ্ছা শোন না, বলি তুই পরে সামাল দিতে পারবি তো রে মা? শোনো মা, কি করে আমি সামাল দেবো সেটা আমার উপরই ছেড়ে দাও। হ্যাঁ, বললেই হলো আমার উপর ছেড়ে দাও মা। এত বড় একটা ঘটনা, ছি ছি ছি! শোনো বাবা, এই চি চি করে নিন্দে করাটা না তোমাদের শখ, আর আমার তা নয় বলে আমি এত বড় একখানা ঝুঁকি নিতে পেরেছি। দেখো বাবা, মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন সে যা করে আমিও নিজেকে বাঁচানোর জন্য শুধুমাত্র সেটুকুই করেছি। আর হ্যাঁ, এর জন্য কিন্তু আমার কোনো রকম কোনো অনুতাপ নেই বাবা। এরপরে কি করে সামাল দিতে হবে সেটাও আমি জানি। শুধুমাত্র আমার সেইটুকু সাহায্য লাগবে তোমাদের কাছ থেকে। সাহায্য? মা, সাহায্য। না না, তুমি আবার চিন্তা করো না কো, খুবই অল্প সাহায্য, সেটা আমি সময়ই বলে দেব। অল্প সাহায্য কিন্তু বলতে পারিস মা? হ্যাঁ, বলতে পারিস? বাবা হয়ে আমি এটা হজম করবো কি করে? হজম করতে না পারলে মেয়ে বলে পরিচয়টাই দিও না। ভেবে নিও যে এই পুরো ঘটনাটা অন্য কারোর সাথে ঘটেছে, কোনো অচেনা কারোর সাথে। বাবা, বাবা, এর বেশি আমার আর কোনো কথা বলার নেই কো। এরপর তোমাদের বিবেচনা। কিরণমালা, আমি
এই মদ্যপ চরিত্রহীন প্রতারক, এই ভণ্ড লোকটা তোমার লিগাই খাড়ায় আসি কিরণমালা। কারণ আমি জানি তোমার নিয়ন্ত্রিত জীবনে তেমন কিছু অদল বদল হয় নাই। তুমি বিশ্ববিদ্যালয়ে যাও, নিয়ম কইরা ক্লাস করো, আর এও জানি ভালো ছাত্রীর তকমা লইয়া একদিন ঠিক পাশ কইরা বাইর হইবা ওই বিশ্ববিদ্যালয় থেকে। লোকজন তোমারে ধন্যি ধন্যি করব, আর কইব ভাগ্যিস সেই দিন ওই প্রতারক মাস্টারের হাত থেকে নিজেরে বাঁচাইতে পারছিল। তাই তো মায়াটা জীবন খান অমন সুন্দর, অমন গোছানো, অমন কিরণমালা, আমার কিরণমালা আইতাছে আমার কিরণমালা। ভোরের নরম আলোয় ফুটটা থাকা জুঁই ফুলের লাখান, আমার কিরণ আইতাছে। দিনান্তে অন্তত একটিবারের লিগা তার মুখখান দেখতে না পাইলে আমার এই অপবিত্র কলুষিত জীবনখান পাশে কি কইরা দেখি ঈশ্বর।